এখানে গিয়ে কিন্তু আমরা দোল উৎসব পালন করব। রাঙিয়ে দাও ভলিউম 4.0 কে প্রাক হোলির অনেক অনেক শুভেচ্ছা। পরের বছর আরো ভালো হবে, আরো বেটার হবে, আরো মজা করতে হবে, কি তাই তো? গুড মর্নিং ফ্রম হালিশহর বা কাঁচাপাড়া যাই বলে। আমরা এখন আছি গান্ধী মোড়, ডান দিকে চলে গেলে হচ্ছে থানার মোড়, বাদিকে মন্ডল বাজার, আর আমাদের সোজা কিন্তু কাঁচাপাড়া স্টেশন। আর এটাই হচ্ছে কাঁচাপাড়ার প্রাণ কেন্দ্র যেটা বলতে পারো, গান্ধী মোড়। এখানে কিন্তু সব বাজার, সব কসমেটিক্সের দোকান এবং সব প্রসাধনী, সব খাবার দোকান, মানে অল টোটাল, এবং বড় বড় ব্র্যান্ডও কিন্তু এখানে পরপর আছে। আর সামনে কাঁচাপাড়া স্টেশন, গান্ধীমোড় থেকে দাঁড়ালে কিন্তু কাঁচাপাড়া স্টেশন পুরো সরাসরি দেখা যায়। আর বাদিকে আছে হচ্ছে আমাদের মা কালীর মন্দির, জয় মা কালী। আর এই যে কাঁচাপাড়ার মার্কেট, এই মার্কেটে কিন্তু আমার একটা ছোট্ট দোকান ছিল, এই মুহূর্তে যেটা বন্ধ করে দিয়েছি। নিজে কষ্ট করে অনেক খেটে নিজে হাতে দোকানটা তৈরি করেছিলাম। এখন আমার সার্ভিস পেয়ে যাওয়ার পরে দোকানটা বন্ধ করেছি, কিন্তু ব্যবসা কিন্তু এখনো বন্ধ করিনি, ব্যবসা কিন্তু চলছে। আমার বাড়ির দিয়ে ব্যবসাটা চালাচ্ছি। যারা জানো না আমার কি ব্যবসা ছিল তাদেরকে বলে দিই, আমার কিন্তু পুরো প্রফেশনাল পার্লার প্রোডাক্টের বিজনেস ছিল এবং এখনো আছে। আগে অনেকটা বড় ছিল, এখন অনেকটা ছোট করে দিয়েছি, কিন্তু এখনো আমার যা সোর্স আছে, যা চ্যানেল আছে, যা কিছু বলবো সব কিন্তু হয়ে যাবে। যদি কেউ পার্লার দিকে যাও, পার্লারের ডেকোরেশন করতে চাও, তাও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর প্রফেশনাল প্রোডাক্টের ব্যাপারে তো কোনো কথাই নেই, এনি প্রফেশনাল প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল, A to Z, মেশিন, অল টোটাল। তো আমি কোনোদিনও বলিনি ভিডিওতে, আজকে বলে দিলাম, কারণ গান্ধী মধ্যে আসলাম আর দোকানটা বন্ধ করে দিয়েছি বলে এখন এই রাস্তা দিয়ে পাশ দিয়ে আসলাম, জন্য খুব মনে পড়ছে, তার জন্য কথাটা আজকে বলেই দিলাম। তো যারা এরকম পার্লারের বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। আমরা এখন উঠে গেছি হাই রোডে, কল্যাণী এক্সপ্রেসে। এখান দিয়ে টান করে বেলঘরিয়া থেকে বাদিক নিয়ে আমাদের এয়ারপোর্ট থেকে মৈত্রী সংঘ। আর আজকের যে ইভেন্টটা, এই ইভেন্টের নাম হচ্ছে রাঙিয়ে দাও ভলিউম 1.0। এটা অ্যারেঞ্জ করেছে কলকাতা মৈত্রী সংঘের ক্লাবে বা মাঠে, যাই হোক। আমি এই প্রথমবার যাচ্ছি আমার টিমের সাথে, RPM আরো 8-9 জন আমার সঙ্গে অ্যাড হবে, তারপর সবাই একসাথে যাবো। এই ইভেন্টটা কিন্তু স্পেশাল বলতে একটা হোলি খেলার ইভেন্ট, এর মধ্যে লাইভ কনসার্ট থাকবে, অ্যাভেলেবেল আবির থাকবে, যেটা পুরো একদম নির্ভেজাল, কোনো রং মেশানো নেই, এরকম আবিরে আমরা রং খেলবো, মানে দোল খেলবো, দোল খেলে তারপর রিটার্ন করবো। তার মধ্যে লাঞ্চ, বিডিস এবং আরো অনেক কিছু আছে, সেগুলো দেখলেই সব বুঝতে পারবো এবং তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। আর এই যে ভিউটা, এই ভিউটা কিন্তু দেখলে আমার সেই লাগে, মানে এইখান দিয়ে কিন্তু চলে গেছে হচ্ছে আমাদের এইমস, এই রাস্তাটা চলে যাবে হচ্ছে, এদিকে এখনো শুরু হয়নি, চলে যাবে হচ্ছে ডাইরেক্ট মগরার ওদিকে, আর এইটা হচ্ছে ডাইরেক্ট সোজা কলকাতা। তো এখন সেই রাস্তা করে দিয়েছে, সব ফ্লাইওভার করে, তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে। আর এইখানে আসলে কিন্তু আমার সেই লাগে এখন। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। Hey
কিন্তু চলে এসেছি এখন বিরাটি মোড়, স্বামী বিবেকানন্দ তোরণ, উত্তর দমদম পৌরসভা। আর এটাই হচ্ছে বিরাটি মোড়। এই মোড় থেকে আমরা নিয়ে নিলাম ডান দিক, আর ডান দিকে নিয়ে সোজা একটুখানি গেলে লেফট টার্ন নিলে পড়বে হচ্ছে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট। ওখানে সুরজিৎদা ওয়েট করছে, ওখানে মিট আপ করবো। আর বাঁদিকে যাবে, ডান দিকে সোজা চলে গেলে কিন্তু হচ্ছে কলকাতা, তার ডান দিকে গেলে হচ্ছে দক্ষিণেশ্বর দমদম। আর এই বিরাটি মোড় থেকে বাঁদিকে গেলে কিন্তু সোজা বারাসাত, বারাসাতের আগে পড়বে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, চৌমাথা থেকে বাঁদিকে নিয়ে সোজা পড়বে সোদপুর, সোদপুর থেকে ব্যারাকপুর ভেতরে দ্বিতীয় চলে যাবে। এই বিরাটি মোড়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিরাটি মোড় থেকে বাঁদিকে গিয়ে সোজা গেলে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখে উঠতে পারবে। ওখান দিয়ে ডান দিক নিয়ে সোজা হচ্ছে ব্যারাকপুর, কল্যাণী, পলতা, সোজা একদম চলে যাওয়া যাবে। আর এটাই কিন্তু কাপা মোড়ে অ্যাড হবে। কাপা মোড় থেকে ডান দিক নিয়ে নিলে তোমরা কৃষ্ণনগর নদীয়ায় পড়ে যাচ্ছে জাগুলি হয়ে। এই হচ্ছে রোডের কানেকশন। আর যেটা বারাসাতে যাচ্ছে সেটা তো বারাসাত, হাসনাবাদ ওই দিকটা চলে যাচ্ছে বনগা। তার জন্য বিরাটি মোড়টা খুবই গুরুত্বপূর্ণ। আর সামনে চলে এসছে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট। এই হচ্ছে সুরজিৎদা সামনে ওয়েট করছে। গৌরী কোথায়? আমি বুদ্ধি ভাবছিলাম যে একা কেন, বৌদি কোথায়? গাছের আড়ালে ঢুকে গেছে। কখন দাঁড়িয়েছ? অনেকক্ষণ। হচ্ছে সুরজিৎদার বউ, সুরজিৎদার বউ নাম কি? এখন এয়ারপোর্ট 2.5 নম্বর গেট থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। দুটো বাইক আর আমরা 4 জন। আজকে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে রেডি হয়ে এসেছি। ওখানে গিয়ে একদম পাঞ্জাবি করে রেডি হয়ে সেই বল খেলা হবে। আর এই মোড় থেকে বাদিকে নিয়ে নিলে হচ্ছে কিন্তু রাজারহাট নিউ টাউন। এই জায়গাটাও কিন্তু আমার সেরা লাগে, যতবারই আসি ততবারই নতুন লাগে। সেই সেই আমাদের এখানে মিট আপ কমপ্লিট। দেবজ্যোতি পেছনে প্রসেনজিৎদা, আর পেছনে ওদের পরিচয়টা নিতে হবে, ওখানে গিয়ে নেব। আর এখানে সুরজিৎদা, আর এখানে হচ্ছে আমার বাইক রাখা। চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। টোটাল এখান দিয়ে রওনা দিলাম 1টা 2টো 3টে 4টে 5টা বাইক আর 6 7 8 জন। এখন যাবে হচ্ছে পুরো অ্যাক্রোপলিস মলের দিকে, মৈত্রী সংঘ। ওখানে গিয়ে সব চেঞ্জ করবো এন্ড আমাদের হোলি এনজয় করবো। 2025-এর অগ্রিম হোলি আমরা কিন্তু এনজয় করবো। হোলি 13-14 না 14-15 যাই হোক কিছু একটা হবে, কিন্তু আমরা কিন্তু তার আগেই একটা সুন্দর হোলি উৎসব পালন করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সামনের দিকে এগোনো যাক। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম, সব বাইক দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট হলো সবার। আমরা যেহেতু তেলে ভাজা খাবো না, এর জন্য আমাদের 2টো কলা আর বাটার টোস্ট নিয়ে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন ওখানে গিয়ে দেখা যাক লাঞ্চ কখন হয়। আগে এটা খেয়ে নি, তারপর আবার ব্যাক করছি। আমরা কিন্তু চলে এসেছি আমাদের নতুন প্রেজেন্স রানীবাগান 4.0 দোল উৎসব। দেখতে পাচ্ছ একটা অসামান্য ভাইবে আমরা কিন্তু দোল উৎসব পালন করবো। আর এখানে সব বাইকের লাইন আপ।
আর এই হচ্ছে আমাদের সব বাইক পরপর এখানেই লাইন আপ করবে। পরপর আমাদের বাইক লাইন আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 টোটাল 8 জন লোক। আর চারিদিকের ভাইব হচ্ছে এরকম। তো এই বছরের দোল উৎসবটা খুবই ভালো যাবে এবং যাচ্ছে এখনো পর্যন্ত। তো এই হচ্ছে বউকে নামিয়ে দিয়ে তারপর এসেছিলাম। জল ফেলে দিয়েছে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মৈত্রী সংঘ, আর পুরো কিন্তু পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে নিচে গিয়ে আবির খেলবো এবং খুব আনন্দ করবো, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো তার আগে বলে রাখি, প্রসেনজিৎ দা, দেবজ্যোতি, ওখানে পল্লবের গার্লফ্রেন্ড, এখানে হচ্ছে সুরজিৎদার বউ, আর আমার বউ হচ্ছে এখানে। আর এখানে একটা টেবিল নিয়ে পুরো আমাদের হেলমেট ব্যাগ দাম করে দিয়েছি, পুরো একদম টেবিলটা আমাদেরই মনে করে একদম বুক করে নিয়েছি। আর বউ ওখানে সুরজিৎদার বউ, পল্লবের গার্লফ্রেন্ড, দেবজ্যোতি, প্রসেনজিৎদা, আর আমার ব্যাগ। আর এই হচ্ছে আমাদের রাঙিয়ে দাও অর্গানাইজড বাই SKRC। এখানে হচ্ছে সাউথ কলকাতা রাইডার্স ক্লাব অর্গানাইজ করেছে, আর মোটুল প্রেজেন্ট করেছে রাঙিয়ে দাও ভলিউম 4.0। আর এখানে কিন্তু মৈত্রী সংঘের ক্লাব, এই ক্লাবেই সবাই বসে আছে, সবাই মিশে যাবে। আর কালকে এখানে আন্তর্জাতিক নারী দিবস পরিচালনা মৈত্রী সংঘ এইখানে হচ্ছে সব চেঞ্জ করার জন্য বসে পড়েছে, পাখা, লাইট, আর বা ওইখানে হচ্ছে বাথরুম আছে, উপরে সিঁড়িও আছে, চেঞ্জ করে নিয়েছি। তো চলো একবার বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ পুরো 4 হুইলার 2 হুইলার আর লোক তো মানে প্রচুর লোক আছে, আর এখানে বসার জায়গা করেছে। আর এখানে গিয়ে কিন্তু আমরা দোল উৎসব পালন করব, রাঙিয়ে দাও ভলিউম 4.0। এই হচ্ছে ভিউ। তো চলো ওখানে গিয়ে আবার ভিডিওতে ব্যাক করছি। আমাদের মেন হেড সুরজিৎদা, তার বউ সুরজিৎদাকে রং লাগিয়ে দিচ্ছে, আমাদের গ্রুপ এক্সপার্ট রাঞ্চদা। দ্বিতীয়বার দেখতে পাওয়া যাবে না, দেখে নাও। मुझका भारी था उसमें एक चिप की शेड्यूल में हम 100 साल के लिए बुकिंग करते हैं एकदम आज के 9 मार्च और हैप्पी प्री होली सेलिब्रेशन इन कोलकाता রাঙিয়ে দাও ভলিউম 4.0। তো আমরা চলে এসেছি কলকাতায় সেলিব্রেশন করতে, আর এই ফার্স্ট হোলি আমার বউয়ের গালে দিয়ে শুরু করলাম 2025-এর হোলি উৎসব। প্রি হোলি সেলিব্রেশন হয়ে গেল আমার বউয়ের। এরপর যারা ইচ্ছা তারা রং মাখাতে পারে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট আমাদের হোলি খেলা 2025-এর এখানে কমপ্লিট হয়ে গেলে রং মাখামাখি স্টার্ট হয়ে গেছে। প্রসেনজিৎদা আর দেবজ্যোতি একটু ভালো করে মাখিয়ে দাও। খুব মজা করছি আমরা এখানে এসে রাঙিয়ে দাওতে। একটু পরে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে, অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আমরা এখন অপেক্ষা করে আছি যে কিছু খাওয়া দাওয়া দেবে, এখন আমরা দেখছি। আমরা ব্রেকফাস্ট বাড়ি থেকে করে এসেছি, এইবারে ব্রেকফাস্টের আয়োজন করা হয়নি, আগের বারে করা হয়েছিল। অবশ্য আমরা আগের বারে আমি আসিনি, সবাই এসেছিল। এবারে মর্নিং থেকে ছিল প্রোগ্রামটা, এবারে একটু বেলা থেকে শুরু হচ্ছে ব্রেকফাস্ট। মজা করছি গাই, এখানে মজা করছি। আমার বউ, তারপর পল্লবের বউ, এখানে বৌদি। তো চলো আমরা এখন স্টেজের সামনে যাব, স্টেজের সামনে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু বউকে রং মাখিয়ে দিচ্ছে। প্রি হ্যাপি হোলি সেলিব্রেশন এটাকেই বলে। খুব
সুন্দর হয়েছে। তো আমরা এখানে কিন্তু খুবই মজা করছি, মজা করে এখানে হোলি সেলিব্রেশন করছি। ওমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটাকে আরো মানে প্রসার দেখো এই হচ্ছে ভাই, এই ভাইকে 2025 সালে রং খেলতে পারছি, দোল উৎসব পালন করতে পারছি, এটাই অনেক। তো এই হচ্ছে আমাদের পল্লব আর পল্লবের গার্লফ্রেন্ড, পল্লবের গার্লফ্রেন্ডকে রং মাখিয়ে দিচ্ছে, আবির মাখিয়ে দিচ্ছে। আর বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তুমি মাখাও। হ্যাপি হোলি। আমরা দেখতে পাচ্ছি আজকে সত্যি খুশিতে উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। পল্লবের গার্লফ্রেন্ড পল্লবকে রং আবির মাখিয়ে দিচ্ছে। সবাই রেডি? একটু জোরে, শুনতে পাচ্ছি না, গান শুরু হবে না। উচ্ছ্বাস, মনে খুশি, কথা না শুনতে পেলে সবাই নাচার জন্য, এনজয় করার জন্য। এভরিবডি রেডি? একদম শুরু করা যাক। করতালির মাধ্যমে ডেকে দেবো আমাদের সেই গায়ককে। মঞ্চে তন্ময় করার জন্য একটা জোরে হাততালি সবাই। প্রাক হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যালো গাইস, আমরা কিন্তু আজকে হোলি সেলিব্রেশন করছি। সুরজিৎদা ভালো হোলি সেলিব্রেশন আগে করিনি।
ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। টিম সাউথ কলকাতার অ্যাড্রেসের পক্ষ থেকে একটা টোকেন অফ লাভ তোমাদের ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ। আমি ভাবছিলাম এত কিছু আছে, আমাদের কিছু দেবে না? এটা কি হতে পারে দাদা? সবচেয়ে বড় কথা, টিকিট কাটলেই হয়তো দেবে। আমি আমার সঙ্গে তোমার সম্পর্কটা নিয়ে 1 থেকে 1.5 মাস, কিন্তু আমার মনে হয় না দাদা তোমার সঙ্গে সম্পর্কটাকে 1 থেকে 1.5 মাস যখন মনে হয়। ইচ্ছে আমি স্নেহাশিসকে ফোন করেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি এবং ঘন্টারও ঘন্টা। ও অ্যাকচুয়ালি আমার এই অনুষ্ঠানটা বুক করেছিল গত মাসে জানুয়ারিতে। আমাদের বিদ্যাসাগর কলেজের শো ছিল সোশ্যালে, সেখানে ও এসেছিল এবং ওরা দুজনেই এসেছিল মালয়েশিয়ায়। আমি বললাম, ও মানে বলছিল যে অনেকদিন কথা হচ্ছিল করবো তার মাঝে কোথায় উদাও হয়ে গেছিল। তারপর স্নেহাশিস ছিল বিদ্যাসাগর কলেজের সোশ্যালে আমাদের পারফরমেন্স দেখতে। আমি বললাম, কি পারফরমেন্স দেখলে এবার আমাদের টাকা যাবে তো? বলছে না দাদা, আমরা টেকনিক দেখতে এসেছি, এনজয় দেখতে এসেছি। সবাই এনজয় করেছে তো? তাহলে স্নেহাশিসের জন্য আর মোনালিসার জন্য একটা জোরে হাত তালি প্লিজ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, স্টেজ থেকে অ্যানাউন্স করে দিই, 2026 মানে 2026 রাঙিয়ে দাও, তাই তো? 5th ইয়ার সেলিব্রেশন মানে কিছু হাটকে হবে, এর থেকেও বেশি কিছু হবে, আরো বড় হবে। সুতরাং 1 মার্চ 2K26 এ রাঙিয়ে দাও 5.0 রেজিস্ট্রেশন। বলে দেবো রেজিস্ট্রেশনটা কত কি স্টার্ট হবে? একটু বলে দিই না, একটু বলে দিই না 1 বছরকে ডিক্লেয়ার করি না স্টার আর্লি বার্ড রেজিস্ট্রেশন স্টার একটা 9 আর্লি বার্ড রেজিস্ট্রেশন ফর 200 স্লটস অনলি। ঠিক আছে, স্টার 9 হলো রেজিস্ট্রেশন অ্যামাউন্ট। আমি এখন ডিক্লেয়ার করলাম না, সবার কথা রাখতে হবে আমাকে। আর্লি বার্ড রেজিস্ট্রেশন ফর 200 স্লট, ঠিক আছে? না এখন করতে হবে না, ঠিক আছে? চলো বাই বাই, 2K26 1 মার্চ দেখা হচ্ছে, ভালোবাসা আবার হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো এখন বাজে দুপুর 3:41 আর আমরা চলে এসেছি লাঞ্চের লাইনে। এই হচ্ছে লাঞ্চের টিকিট বা কুপন বলতে পারো। এই কুপন দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখন এখান দিয়ে লাঞ্চটা নেব, নিয়ে আমাদের আজকের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। চলো লাঞ্চটাকে নিয়ে নিই, তারপর আবার ব্যাক করছি। এই হচ্ছে লাঞ্চের লাইন, এখানে সব দুপুরের খাবার দিচ্ছে। আর এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছিল, সব পকোড়া কোল্ড ড্রিঙ্কস। আর এই হচ্ছে পুরো মাঠ, আর এই মাঠে কিন্তু পুরো সবাই এখন লাইন দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছে। আর প্লাস ওখানে সবাই বসে আছে, আর স্টেজেও কিছু লোক আছে, আর প্লাস এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমরা যাব হচ্ছে ওপরে গিয়ে আমাদের আজকের লাঞ্চটা সারবো। নিয়েছি প্রথমে স্যালাড, একটা ডিমের টেবিল, ফ্রাইড রাইস, তারপর মাংস, তারপর আর পরপর কি কি আছে এগুলো দেখতে হবে। চারটের কাছাকাছি আর আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। আর আমরা যাব এখন হচ্ছে স্টেজে, আমাদের কি বলে এটা, গ্রুপ ফেলিসিয়েশন, ওটা নিতে যাব। গ্রুপ সার্টিফিকেট আমরা এখন গ্রহণ করবো। এই হচ্ছে আমাদের স্টেজের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। তো লাস্ট আমার যেটা আইসক্রিম, ওটা কিন্তু আমাদের বাকি আছে। প্লাস লাঞ্চ পুরো কমপ্লিট, চাটনি পাঁপড় মিষ্টি লাস্টে ছিল, সবও কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন এই পেছনে স্টেজের থেকে ওইটা নেব, নিয়ে আইসক্রিমটা খাবো, খেয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের প্রি হোলি সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে এই সাইডে আমাদের কয়েকটা বাইকই আছে, 5টা বাইক, সব রেডি হয়ে গেছি। এখন সব বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে কিন্তু সব ফাঁকা হয়ে গেছে,
আর কয়েকটা বাইকই আছে, আর যারা অর্গানাইজার আছে তারা আছে। চলো আমরা এখন এখান দিয়ে স্টার্ট করব। আজকের ইভেন্ট কমপ্লিট করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পুরো এখন মার্কেট ফাঁকা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে। আমাদের যেতে প্রায় 6টা সাড়ে 6টা বাজবে। এখান দিয়ে কল্যাণী এক্সপ্রেস পর্যন্ত যেতেই যে টাইম লাগবে, তারপর কল্যাণী এক্সপ্রেস থেকে আর বেশি দিন টাইম লাগবে না, খুব বেশি হলে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা কল্যাণী পৌঁছে যাবো। আমি আজকে কাঁসাপাড়া ঢুকবো না, প্রথমে ডাইরেক্ট কল্যাণী যাবো। কল্যাণীতে কাজ আছে করে তারপর কাঁসাপাড়া যাবো। তো এই হচ্ছে সাউথ কলকাতার রাস্তার ভিউ। তো আজকের হোলি সেলিব্রেশনটা কিন্তু সেই হয়েছে 2025-এর সেরা হোলি উৎসব, আমার তো তাই মনে হয়। সাউথ কলকাতা রাইডার্স অর্গানাইজ করেছিল, প্রেজেন্ট করেছিল রাঙিয়ে দাও ভলিউম 4.0। তো যারা যারা পরের বছর রেজিস্ট্রেশন করতে চাইছে তারা মোটামুটি 2-3 মাস আগে যদি করে নাও তাহলে 99 টাকার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। যারা করবে তাদের কিন্তু 150, 200, 249, 299, আর একদম ইনস্ট্যান্ট যারা করবে তাদের কিন্তু 600 থেকে 700 টাকা মতন রেজিস্ট্রেশন চার্জ লাগবে। তার জন্য আগের থেকে করে নেওয়াই ভালো। জায়গা দিয়েছিল, মোটামুটি খাবার দাবার ভালোই ছিল, সেরকম কোনো প্রবলেম নেই, সেরকম কোনো অসুবিধা হয়নি। লাঞ্চে কি কি ছিল তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি, প্লাস আইসক্রিমটা কিন্তু সেই ছিল, আইসক্রিমটা আমি 2বার নিয়েছি। তো যারা আজকের রাঙিয়ে দাও ভলিউম 4.0 প্রেজেন্ট করেছিল বা অর্গানাইজ করেছিল, যারা টিম মেম্বার ছিল, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং এত বাইকার শো ছিল। প্লাস আমাদের রানাঘাটের মিসিং রিয়ার্স দাদাও এসেছিল, দাদার সঙ্গে কথা হয়েছে, পরিচয় হয়েছে। তো এগুলোই একটা স্মৃতি হয়ে থাকবে যে এখানে গেছিলাম, এর সঙ্গে পরিচয় হয়েছে, ওর সঙ্গে পরিচয় হয়েছে। আমাদের কর বলে যে গান গাইলো, ওই দাদার সঙ্গে পরিচয় হলো। চলো এখন মেন রোডে উঠে গেছি। আর নিউ টাউনের রাস্তাগুলো কথা, কতটা চওড়া, কতটা বড় রাস্তা, এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আর সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে সবাই দেখার সুযোগ পায়। আর এইভাবেই সাপোর্ট করে তোমাদের ভাই আরো নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে। আর এভাবেই পরপর তোমাদের মনোরঞ্জন দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।